لم ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আমরা আজকে যে মঞ্চে উপস্থিত হয়েছে এটা অনেক দিনের একটা কাঙ্ক্ষিত মঞ্চ সাহারপুকুর যুব উন্নয়ন সমিতি। আজকে যে এই সমিতিতে যারা প্রাথমিক সদস্য হয়ে আমাদেরকে সহযোগিতা করে এই যাত্রা শুরু করার জন্য সহযোগিতা করলেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাহারপুকুর যুব উন্নয়ন সমিতি করার একটা উদ্দেশ্য আছে। আপনারা জানেন যে আমি এলাকার ছেলে হলেও আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম। আমি বিভিন্ন সামাজিক, ধার্মিক, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি আগের থেকেই অংশগ্রহণ করতাম। সেই লক্ষ্যে গত 2022 সালে আমি আপনাদের সকলের মতামত নিয়ে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমার এলাকার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে আমি চেষ্টা করে যাচ্ছি এলাকার উন্নয়নে ন্যায় নীতি প্রতিষ্ঠা সহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে। এবং পরিশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ আমি আগে থেকেই ধারণ করতাম, কারণ আমার বাবা এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিল, ইউনিয়ন প্রতিষ্ঠাতা সদস্য ছিল সেই 79-ই। আমার বাবার ইচ্ছা ছিল যদি আমি কোনোদিন রাজনীতি করি তাহলে বিএনপির রাজনীতির সাথে যাতে জড়িত হই। আমি ধারণ করেছিলাম, পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো আমি বাইরে আসতে পারি নাই। 24 সালের আগস্টের সেই আসেন বসেন, সেই 24 আগস্টের মাধ্যমে আমাদের বিগত সরকারের পতনের পরে যে নতুন দিগন্ত শুরু হলো, সেই দিগন্তের মাধ্যমে আমিও বিএনপির সদস্য হিসাবে আমাদের অনেকগুলো ব্যানার ফেস্টুন লাগানো আছে। আমরা এই কাজগুলোর লক্ষ্যেই আমরা আজকে যে সমস্ত সদস্যরা তারা তাদের ইচ্ছা পোষণ করছে যে তারা আমাদের সঙ্গে থাকতে চায়। আমরা এলাকার মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে চাই, এলাকার দুর্যোগ মুহূর্তে আমরা থাকতে চাই, অসহায় মানুষের পাশে থাকতে চাই। কিছু তরুণ যারা কোনোভাবেই কর্মক্ষেত্রে কোনোভাবেই তারা অর্থের অভাবে কাজ করতে পারতেছে না, তাদেরকে সহযোগিতা করতে চাই। অসহায় মানুষের চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে চাই, মানবিক মানুষের পাশে দাঁড়াতে চাই। এলাকার মাদক মুক্ত সমাজ কথা বলতে বলতে আজকে আমরা এর উদ্বোধন ঘোষণা করছি। সেই সাথে আজকে যারা এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সব মানুষকে হয়তো জানানো সম্ভব হয় না, তাদের প্রতি ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় আমরা অবশ্যই চেষ্টা করব বড় আকারে কিছু করার জন্য। এখানে আমরা স্থানীয় পর্যায়ে আমরা এখানে বাজারের সভাপতি, সেক্রেটারি, মিডিয়ার ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, পুলিশ প্রশাসনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করছি যে হান্নান আছেন, এরপরে আমাদের হচ্ছে সাত্তার ভাই, আমাদের সবচাইতে একজন বড় আমাদের সিনিয়র মানুষ, আমাদের নির্বাচনের সময় থেকে আমার পাশে সবসময় পরামর্শ দিয়ে থাকেন। আমাদের গোবিন্দ বরিয়াছেন, হাজি সাহেব আছেন, উনি হয়তো অসুস্থতার জন্য আসতে পারেন নাই, যদি সময় পেলে হয়তো আসবেন। এছাড়া যারা সদস্য আছেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। আমাদের গুনাহার ইউনিয়নের মেম্বার সিরাজুল তালুকদার, উনি আছেন। যারা আছে অনেকের নাম হয়তো আমি এই মুহূর্তে মুখে বলতে পারতেছি না, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। সেই সাথে আমাদের এই সমিতির আমাদের একটা গঠনতন্ত্র আছে, আমরা আমাদের সেই গঠনতন্ত্র পাঠ করার জন্য আমাদের এই সমিতির সেক্রেটারি, আমাদের সাধারণ সম্পাদক আমি রায়হান আলী দেওয়ানকে আমি তার গঠনতন্ত্র পাঠ করার জন্য আমি
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং অত্র সমিতির সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার কোনো মানুষের উনি প্রতিনিধিত্ব করেন এবং একজন ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, যার হাতে সমাজ নিরাপদ, সেই আমাদের সাখাওয়াত হোসেন মল্লিক সাহেব আমাদের মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত আমাদের আইজার চাচা সহ মঞ্চে উপস্থিত আছেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের দুজন সদস্য, আমাদের বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের সদস্য ভাইরা। কি সমিতি দিয়ে কি হবে, আমরা কি আসলে সমাজে একটা সুষ্ঠু ধারা চালু করার চেষ্টা করছি, নাকি সমাজকে বিশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করছি, এই বিষয়টা সকলের জানা দরকার। তাই আমি আজকে সারপুকুর এই যুব উন্নয়ন সমিতির গঠনতন্ত্র আমাকে পাঠ করতে বলা হয়েছে, যদিও একটু সময় লাগবে, আপনারা একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ। পরিষদের মধ্যে দুপচাচিয়া থানা, বগুড়া। ধারা নম্বর 2, গঠন প্রতিষ্ঠানের কার্যক্রম এলাকা। আমরা যে প্রতিষ্ঠানটি পরিচালনা করব তার এলাকা কত বড় হবে? সারপুকুর বাজার আশেপাশে সকল গ্রাম গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে উক্ত সমিতির সদস্য করা যাইবে। দ্বিতীয়ত, দুপচাচিয়া থানার অন্তর্গত সকল এবং বগুড়া জেলা বিএনপির সভাপতির হাতে হাত রেখে তিনি আমাদের বিএনপি পরিবারের সদস্য হিসাবে আমরা তাকে গ্রহণ করে নিয়েছি এবং অত্র সমিতির আমাদের সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি আমরা নির্বাচিত করেছি। আমাদের বিশ্বাস আমরা ঐক্যবদ্ধ থাকলে একক প্রচেষ্টায় করা সম্ভব নয় কোনো একটি কঠিন কাজ সমাধান করা, যেটা সমবেত প্রচেষ্টায় খুব সহজে সমাধান করা সম্ভব। এই জন্য এই সমিতি গঠন করা হয়। আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের সাথে যেমন আমি একটা কাজ, এই কাজ নিয়ে আমাদের সমস্যা কাজ করতে হবে, তাহলে কাজ আপনাদের বইয়ে আছে। এখানে যে বইয়ে আপনাদের যে অর্থটা আমাকে দিয়েছেন, সেই অর্থটা সদস্যবিন্দু সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং আসসালামু আলাইকুম। আমাদেরকে আপনার সংশোধনের জন্য কোনো না কোনো ভাবে পরামর্শ দেবেন। ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, অত্র সমিতির সাফল্য কামনা করে আমি আপনার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। সমিতির পিছনে সবচাইতে ভূমিকা পালন করছে ফেরদৌস ভাই। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন আমাদের প্রাণপ্রিয় সভাপতি, গোবিন্দপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, এবং আমাদের এই উদ্বোধনের সঙ্গে সম্পৃক্ত আছেন আমার শ্রদ্ধেয় চাচা নজরুল ইসলাম প্রফেসর, আমার মকবুল চাচা।